আমি নিজের সম্পর্কে বাড়তি বলবো না, তবে এটুকু বলে রাখি যে আমি কিন্তু এত সহজে হার মানার পাত্র নই। আর কে কি বললো কি না বললো তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না, কারণ আমার নিজের উপর ভরসা আছে। আচ্ছা ঠিক আছে, এসো তো, এসো বসি। আমরা এখন মধ্যে পড়াশুনো করবো, ঠিক আছে? আজকে থেকে আমরা খুবই মন দিয়ে পড়াশুনো করবো, হ্যাঁ? যাতে করে আমাকে তুমি বলতে না পারো যে পুতুল তুমি কিন্তু মন দিয়ে পড়াশুনো করছো না। আমি একদম এই কথাটা শুনবো না, হ্যাঁ? আজ আমাকে বলো, আমরা তো আগের দিন এবিসিডিটাও পড়েছিলাম, ঠিক আছে? আজকে কি আবার পড়তে হবে? বলছিলাম যে অতীত, তুমি কি এখানে বসে ওকে পড়াবে নাকি ঘরে নিয়ে যে পড়াবে বাবা? না না, আমার কোনো অসুবিধা নেই। আসলে ওকে তো আর 5টা স্টুডেন্টের মতো পড়ালে হবে না, ওকে একটু অন্যভাবে পড়াতে হবে। তাই আলাদা করে ঘরে পড়ার কোনো দরকার নেই, ও এখানেই পড়ুক না সবার সামনে, কোনো অসুবিধা নেই। অন্য কোনো সময় যদি ওকে আলাদা করে পড়াতে হয় তাহলে আমি বলবো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে। আমি পড়াশুনো করতে বসেছি, এখানে যেন কোনো কথা না হয়। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করো, তুমিও বেশি কথা বলো না, বুঝলে? বলছি তীর্থদা, আজ তো আর কিছুই খেলেন না, শরবতও খেলেন না, পরোটা বানিয়েছি, পরোটা কিন্তু খেয়ে যেতে হবে। এখন? হ্যাঁ এখন। ও কি কথা, কি আর এমন বেলা হয়েছে গো? শোনো, এখন গরম গরম একটু পরোটা খেলে তোমার কোনো ক্ষতি হবে না। আর শোনো, বাইরে থেকে তো কিছু কিনে এনে দিচ্ছি না গো তোমায়, ওই আমরা সবাই খাবো, তোমাকেও তাই খেতে দেবো, কিচ্ছু হবে না তোমার, খেয়ে নাও। ওহো, এই যে কথা তোমাকে শুনতে হবে না, তুমি আমার কথা শোনো। এতে বকর বকর শুরু হলে কোনোদিনই থামবে না, বুঝতে পেরেছো তো? বকর বকর করেই যাবে, তার থেকে চলো আমার মন দিয়ে পড়াশুনোটা করি, ঠিক আছে? আচ্ছা তুমি না আমাকে বলেছে ওই যে মন দিয়ে পড়াশুনো করলে পুতুল তোমাকে আমি গল্প শোনাবো, তা তুমি আমাকে গল্প শোনাবে তো? শোনাবো তো, আমি বলেছিলাম আমি নিশ্চয়ই শোনাবো। বাহ, দারুণ, অসাধারণ। কোনটা অসাধারণ, আমার পারফরমেন্স নাকি পুতুলের পড়াশোনা? না, দুটোই, দুটোই অসাধারণ। আচ্ছা মা, তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো নাকি? তোমার চোখের সামনে তোমার বয়স্কা মেয়ে একজন বাইরের টিচারের সঙ্গে হাত ধরে এখানে বসে আছে, আর তুমি সেটা দেখছো আর হাসছো। বাহ, চমৎকার। আসলে খুব আনন্দ হচ্ছে গো দেখে, এরকম স্বর্গীয় দৃশ্য তো কখনো দেখিনি, তাই দেখছিলাম। তা তোমরা হঠাৎ, আজকে তো ছুটির দিন, ওপর থেকে নেমে এলে? কি ব্যাপার, তোমরা তো এই সময় ওপর থেকে নামো না? আমাদের বাড়ি, আমরা কখন নিচে নামবো, কখন উপরে উঠবো, কখন বাড়িতে ঢুকবো, সেই কৈফিয়ত আমি তোমায় কেন দিতে যাবো বলো তো শিমুলদি? যে কিনা আদেও আমাদের বাড়ির কেউ না, জোর করে আঁকড়ে কেন ধরে আছো আমাদের বাড়িটাকে শিমুলদি? তাই বুঝি জোর করে আঁকড়ে ধরে আছি? হ্যাঁ, জোর করেই আঁকড়ে ধরে আছো, আইনের ভয় দেখিয়ে। আসলে আমার বাড়ির মানুষগুলো তো কেউ আইনটা তো ভালো করে বোঝে না। তুমি বোঝো তো, তুমি জানো তো, তাহলে করো না, আমাকে উচ্ছেদ করে দাও, করো, আমি তো না করিনি। দেখো শিমুলদি, আমার না এত সময় নেই। কিন্তু আমার কাছে যে যথেষ্ট সময় আছে, আমার কাছে যা সময় আছে তাতে আমি চাইলে কারো অতীত খুঁড়ে খুঁড়ে বের করে আনতে পারি। কিসের অতীত? কাকে কি বলছেন আপনি, কোনো খেয়াল আছে আপনার? আমার যতদূর মনে আছে তুমি আমাকে তুমি করে বলতে, হঠাৎ আপনি করে বলছো। দেখেছো পলাশ, দেখেছো তো কিরকম অভদ্র লোক, হঠাৎ করে আমি কেন ওনাকে তুমি বলে ডাকতে যাবো তুমি বলো? আর আমি তো তোমাদের সবটা বলেছি, আমি তোমাদের বলেছি উনি কতটা খারাপ লোক। আর আমার মনে হয় কি বলতো, উনি না আজকে রেডি হয়ে এসেছেন আমাকে অ্যাটাক করবেন বলে, উনি আমাকে রীতিমতো অপমান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি
কি হচ্ছে সব? গো ওরে কচি খুকি, আই তুই এখান থেকে যা তো। তখন থেকে ওপর থেকে নেমে এসে ঢিঙ্গি পড়া করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন থেকে বিরক্ত করে যাচ্ছে, আদু বাদু কথা বলে যাচ্ছে। যাবি এখান থেকে, যাবি? ও স্যার, তুমি কিছু বলতে পারছো না? পড়াশোনার সময় ডিস্টার্ব করছে। কি জ্বালা। বলে যে ও কি কথা, হ্যাঁ? পুতুল এখন পড়তে বসবে, হল্লা করো না তুই এখানে, যাও যাও শিগগির ওপরে যাও। হ্যাঁ, ওপরে তো যাবই। ওপরে যখন থাকি তখন ওপরে যাবই, কিন্তু ওপরে থাকি বলে নিচে কি হচ্ছে সেটাই কান দেবো না, তা তো হতে পারে না। চোখ কান মুখ বন্ধ করে তো আমরা বসে থাকতে পারবো না। এই যে দাদা, তুই তো এসছিস তো এবার নিজের চোখেই দেখ এখানে কি হচ্ছে। আমি আর প্রতীক্ষা ওপর থেকে নামছিলাম, নামার সময় দেখলাম এই ভদ্রলোকের হাত ধরে আমাদের দিদি এখানে বসে আছে, আর সেটা ভীষণ আনন্দ সহকারে আমাদের মা এবং তোর এক্স ওয়াইফ দেখছে। না, তোর এক্স ওয়াইফের একটা কারণ থাকতেই পারে আনন্দ সহকারে সেটা দেখার জন্য, কারণ আমাদের দিদি বদনাম হলে ওর তো ভালোই লাগবে, কিন্তু আমাদের মায়ের কথা ভাব, মাকে এমন টুপি পরিয়েছে, মা ওই জিনিসগুলো দেখছে আর হাসছে। আর এই কথাগুলো যখন আমরা ওনাকে বলতে গেলাম, আমি প্রতীক্ষা দুজনেই আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তুই নিজের চোখে দেখ। শুনেছিলাম আপনি স্কুলে পড়ান, এখন মনে হচ্ছে ভুল শুনেছিলাম। আপনি কি পুলিশে আছেন? তার মানে? না মানে আপনার ছোট ভাই যেভাবে আপনার কাছে নালিশ করলো, মনে হচ্ছে আপনি পুলিশে আছেন। মানে আমারও একটা বিষয়ে নালিশ করার আছে, সেই বিষয়ে নালিশ করবো কিনা সেটাই ভাবছি। আপনি কি বলছেন এসব আবল তাবল কথা? শুনুন, আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িতে এসব চলবে না, এখানে আপনারা দরকার নেই। সেটা না আমরা বুঝবো, আমরা ঠিক করব, কারণ আমরা ওনাকে রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি। ম্যাডাম আমি বলি, আপনি ঘাবড়াবেন না। আচ্ছা, আমার এখানে দরকার কি দরকার নেই সেটা তো আমি বুঝবো, আপনি এত কথা বলছেন কেন? না মানে আপনি যদি পুলিশ হন তাহলে আগে আমার একটা সমস্যা মেটান তো। আপনি কি বলছেন? আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না, আবল তাবল কি কথা বলছেন? বারে, আপনার ভাই যে আপনার কাছে নালিশ করলো, মানে নালিশ কার কাছে করে? যারা আইনি কাজে যুক্ত, প্রশাসনিক কাজে যুক্ত, তাদের কাছেই তো। আমার একটা আইনি হেল্প লাগবে, আপনি প্লিজ সাহায্য করুন। ধরুন বেশ কিছু বছর আগে একটি মেয়ে আমার সঙ্গে সংসার করবে এই প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে মেলামেশা করল। আমার ইনোসেন্ট মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করল। তারপর একদিন আমার মাকে বোকা বানিয়ে সমস্ত পাওনা গন্ডা বুঝে নিয়ে আমার ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে চলে গেল। আচ্ছা আপনি বলুন তো, এর শাস্তি কি হতে পারে? আমি কিন্তু আপনার কথা এখনো কিছু বুঝতে পারছি না। আমি জাস্ট একটা কেস হিস্ট্রি বললাম। আপনার ভাই আপনার কাছে নালিশ করলো তো ভাবলাম আমি আইনি সাহায্য চাই, আপনি নিশ্চয়ই আমাকেও হেল্প করতে পারবেন। না যদি আপনি সত্যি সত্যি পুলিশ না হন তাহলে আমায় বলুন, আমি সত্যি সত্যি থানায় যাই, পুলিশের কাছে হেল্প চাই। এসব কি? এসব গল্প শোনার সময় কিন্তু আমাদের কারোর নেই। আপনার কাছে এটা শুধুই একটা গল্প হতে পারে ম্যাডাম, কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সত্যি একটা ঘটনা। আর সবকিছু ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। আমি ভেবেছিলাম যে মেয়েটাকে আমি একদিন ভালোবেসেছি, সে হয়তো আমার জীবনের সবকিছু নিয়ে চলে গেছে,
আমি আর এটা নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু এখন বুঝতে পারছি, আমি যদি এই ব্যাপারে না মাথা ঘামাই তাহলে সে কোনো না কোনোভাবে আমার মাথার উপর চাপ সৃষ্টি করবে। তাই এবার আমার এই ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লাগতে হবে। প্রতীক্ষা দেবী, আপনি নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছেন, এবার আমি যদি থানা পুলিশ করি, এই বাড়িতে যদি পুলিশ আসে, তাহলে কিন্তু আপনার অস্বস্তি বাড়বে। তার মানে মানে আপনি কি বলতে চাইছেন? আমার স্ত্রী আপনার আপনার স্ত্রী আমার প্রেমিকা ছিল। অন্তত এই ভানটুকু করেছিলেন, এটা অনেক বছর আগের কথা, চাকরি টাকরি পাওয়ার আগের কথা। আপনার এইরকম অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার হয়েছে। আর এই অভিজ্ঞতার স্মৃতি আমি রাখতে চাই না, এই অভিজ্ঞতা থেকে আমি বেরোতে চাই। হে বাবা, কিরে কিরে, তুই আমার সাথে সব নিয়ে নিয়েছিস? খুব অন্যায়, খুব অন্যায়। তুই তো ভারী পচামে। মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলতেই পারি, কিন্তু আমার কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো তো আর মিথ্যে বলবে না। আপনি তৈরি আছেন তো প্রতীক্ষা দেবী প্রমাণগুলোর জন্য? এসব উনি কি বলছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এক মিনিট। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি মিথ্যে হয় তাহলে আপনি কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। আপনি কিন্তু এই বিপদ থেকে বেরোতে পারবেন না, আমি বলে দিচ্ছি। বটেই তো। চোরের মায়ের বড় গলা দেখতে পাচ্ছি। মা, শুনতে পাচ্ছ? আর বলো কেন গো বৌমা? বাপরে 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 বাপ, একেবারে সাধুটি সেজে এসে আমার এই বাড়িখানায় ঢুকেছিল গো। তারপরে আমার ছেলেটাকে বশ করে একেবারে এমন ভাবে বিয়ে করে ছাড়লে যে আর না, আমাকেও তো প্রায় প্রায় বশ করে ফেলেছিল না। ভাগ্যিস তুমি এসেছিলে বৌমা, তুমি না এলে তো আমি জানতেও পারতাম না গো। আসল চেহারা কেন হলো এই। হারে হারে এখন হারে হারে টের পেলুম। বলো, দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, আর কান দিয়ে শোন, তোর বইয়ের ইতিহাসখানা একবার শুনে নে। মা খবরদার, তুমি কিন্তু না জেনে কোনো কথা বলবে না। একজন বাইরের লোক এসে কি সব মিথ্যা কথা বলছে, সেগুলো উনি বললেই কি সব সত্যি হয়ে যাবে নাকি? সে তো বটেই। একটা বাইরের মিথ্যে কথা, একটা বাইরের লোকের কথা কিভাবে থামাতে হয় সেটা আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু আপনার বাড়িতে যে আছে তার মুখ কি করে থামাতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমি ভেবেছিলাম যে এসব নিয়ে আর ঘাঁটাঘাঁটি করবো না, কিন্তু আপনারা একজন অসহায় মেয়ের উপর যেভাবে অত্যাচার করছেন, তার মাথার উপর যেভাবে চাপ সৃষ্টি করছেন, আর তাকে যিনি সাহায্য করছেন তার সঙ্গে যা ব্যবহার করছেন, তাকে একঘরে করে রেখেছেন। আর এই সমস্ত ব্যাপারে ইন্ধনদাত্রী হিসেবে প্রতীক্ষা দেবীর ভূমিকাটা আমার কাছে খুব পরিষ্কার। আর তাই নিজের স্বার্থে নয়, এর মধ্যে এতগুলো স্বার্থ জড়িয়ে আছে বলেই আমি প্রতীক্ষা দেবীকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারছি না। আমি এখানে আসব, আমি পুতুলকে পড়াতে আসব। আপনার পক্ষে সম্ভব হলে আপনি বাধা দিন, আমি থানাতেও যাব। আপনার পক্ষে সম্ভব হলে এড়িয়ে যাবেন।
হ্যাঁ, একটা ডিলে যদি আসেন তাহলে তাহলে সবকিছু ঠিকঠাক হতে পারে। আমি পুতুলকে পড়াতে আসবো, আপনি কোনোভাবে ডিস্টার্ব করতে পারবেন না। শিমুল দেবীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, আর আপনাদের মায়ের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করবেন না। আপনাদের অত্যাচারের আজ যাতে আপনার মায়ের উপর না পড়ে সেই ব্যাপারে খেয়াল রাখবেন। হ্যাঁ, এতগুলো কমিটমেন্ট যদি আপনারা রাখতে পারেন তাহলে তাহলে আমি ভেবে দেখব যে আমি থানায় যাব কি না। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার কাছে 2 দিন সময় আছে। আই উইল ওয়েট। পুতুল, পুতুল পড়তে বসো। পড়ার সময় অকারণে সময় নষ্ট করতে নেই। আচ্ছা ঠিক আছে স্যার। এখন অকারণে আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। পলাশ, প্রতীক্ষাকে বল আগে থেকে গিয়ে থানায় একটা কমপ্লেন করে আসতে। হ্যাঁ অবশ্যই দাদা, ছেড়ে দেওয়া যায় নাকি? উনি যা যা কথা বলেন তারপরে ওনাকে মোটেই ছেড়ে দেওয়া যায় না। কিন্তু কি বলতো দাদা, আমি তো চাকরি করি, চাকরি বাকরি করে এত সময় পাবো না আমি থানায় গিয়ে কেস করে এগুলোকে ম্যানেজ করার সময় আমার কাছে সত্যিই একদম হবে না। আর আমি তো তোমাদের বলেছি, বলো যে উনি কতটা খারাপ লোক আর উনি কি কি করতে পারেন। ভালো কথা বলি দাদা, আমি তোমাকে একদম পরিষ্কার ভালো কথা বলছি। দেখো, এই সিচুয়েশন থেকে আমাদের আমাদের বেরোনোর একটাই উপায়, সেটা হচ্ছে মাথা না ঘামানো। আমার মনে হচ্ছে এই সমস্ত বিষয় না মাথা না ঘামানোই উচিত হবে, বুঝলে দাদা? চলো চলো এখন থেকে চলো। দ্যাটস লাইক এ গুড গার্ল প্রতীক্ষা দেবী। এটাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি আর এই ব্যাপারে মাথা ঘামাবো না। কিন্তু এর বাইরে যদি আর একটাও কথা হয়ে থাকে এই ব্যাপারে, তাহলে কিন্তু আমি ভুলে যাব। আমি সবকিছু ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে থানায় যোগাযোগ করব, আর পুলিশ আসতে বাধ্য হবে। তাহলে বুঝতে পারছেন একজন প্রতারকের মুখোশ খুলতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর সেটা প্রমাণ করতেও আমার একটু সময় লাগবে। যা ভালো বোঝেন এবার করুন। হলুদ কোটের প্রোগ্রাম করছো না? নেমন্তন্ন তো করে এসছিলে, তাই এলাম দেখতে। বিয়েটা বোধহয় আটকালো কেন রে মা? আর আমার বৌমা কি বলছে জানো? সে বলছে যে মা, অনুষ্ঠান যখন হচ্ছে তখন হতে দাও। মা, ও বৌদি তোমরা এসেছো? যাক, ভালোই হয়েছে। দেখো, তোমরা তো আমার প্রথম বিয়ের অনুষ্ঠানটাতে ছিলে। যাই হোক, বিয়েটা ওয়ার্ক করেনি, এটা অন্য কথা। এই বিয়েটা যেন ওয়ার্ক করে, দেখো। এই প্রতীক্ষা, এদিকে শোনো শোনো শোনো, এসো। আরে তুমি তো এই বাড়ির একমাত্র বউ এখন, যারা আসছে তাদের আপ্যায়ন করো। তাছাড়া একজন বাইরের লোক কে কি তোমাকে বললো না বললো সেগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ওসব নিয়ে মাথা ঘামিও না। শিমুল কোথায়? শিমুল ঘরে আছে গো মা। ও সুচরিতা, আমার না এখানে থাকতে মোটে ভালো লাগছে না গো। কি করি বলো দেখি, আমার যে আর কিছু করার নেই। দেখো মা, এই কাজগুলো তো তোমাকেই করতে হবে, মানে এগুলো তো আর প্রতীক্ষা তোমার হয়ে করে দিতে পারবে না। আর এখন যেহেতু তুমি বর্তমান আছো, যাদের ক্ষেত্রে মা নেই তাদের ক্ষেত্রে অবশ্য কিছু করার থাকে না, কিন্তু এখন যেহেতু তুমি রয়েছো, আর তোমার ছেলের মঙ্গল অমঙ্গল তুমি ছাড়া আর কে দেখবে মা? एक मिनट पराग, তোমার মা তোমার ভলাইয়ের জন্যই শিমুলকে इस घर में নিয়ে এসেছিল। तुमसे तो वो सहा नहीं गया, তুমি खुद अपनी मुसीबत ডেকে এনেছো, और ऊपर से নিজের মাকে उसमें शामिल করতে চাইছো।
वो क्या है कि আমরা তোমার আশীর্বাদেও এসেছিলাম और आज भी এসেছি पर वो सिर्फ শিমুল के सपोर्ट করার জন্য इसलिए ये मत सोचना कि আমরা তোমার হলদি মানাতে এসেছি হ্যাঁ কিছু মনে করবেন না কাকিমা, আমাদের অন্তত এটুকু ভরসা ছিল আপনার ওপর যে আপনি অন্তত এই অনুষ্ঠানের মধ্যে থাকবেন না। আমি তো বললুম তোমাদের, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শিমুলি তো। তোমরা এসে গেছো? হ্যাঁ, ভালো হয়েছে। এসো এসো, ভেতরে এসো বিপাশাদি। তোকে তো সকাল থেকে ফোনে পাওয়াই যাচ্ছে না, কতবার ফোন করেছি। চল আমাদের বাড়ি চল। কেন বলো তো? তোমাদের বাড়ি যাব কেন? এই বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি তোমাদের বাড়ি চলে যাব। তোমরাও থাকো। ওমা, কি গো, তোমরা কাজকর্ম শুরু করবে তো? শোনো, তোমার জন্য কিন্তু আমরা কারোর কাছে কোনো কথা শুনতে পারবো না। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা শুরু হবে, তাই এই বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। মাথা ঘামাতে তো আমি চাই না ভাই, কিন্তু মাথা না ঘামালে তো চলে না। আগের দিন দেখলে না, চোখের সামনে দেখছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, একটা মেয়ে আগুনে পুড়ে যাচ্ছিল, আর এমন শিক্ষা আমি পাইনি যে সেটা দেখে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তাই তাকে বাঁচাতে গিয়েছিলাম। আর আজ এখানে বিপাশাদি তোমরা সবাই এসেছো। দেখো, আমি চাই না কোনো রকম কোনো কথা উঠুক। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের খারাপ লাগছে, তাই তোমরা নানান কথা বলতেই পারো, কিন্তু সত্যি বলছে আমি সেটা চাই না। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তো, পাড়ার সবাইকে চটিয়ে দিয়ে একটা আনন্দ অনুষ্ঠান করবে, সেটা তো হতে পারে না, তাই না? কি ব্যাপার, তোমাদের আচার অনুষ্ঠান এখনো শুরু হয়নি? ও ছোট, বলছিলাম যে তো তুই এসে গেছিস, তুই এবার যা করার কর দেখি। না গো দিদি, তোমার ঠাকুরপো বারণ করে দিয়েছে আমি যেন এই বাড়ির কোনো অনুষ্ঠানে না থাকি। বাবা, কাকু তোমাকে তার মানে অনুষ্ঠানে থাকতে বারণ করেছে, অথচ এই বাড়িতে আসতে বারণ করেনি, তাই তো? দেখ পড়া, আমার মন থেকে খুব একটা ইচ্ছা ছিল না এখানে আসার, এই অনুষ্ঠানে আসার। এই যে আমার মেয়ে এসেছে না, তাও এই অনুষ্ঠানে থাকার জন্য নয়, কিন্তু শিমুলের পাশে থাকার জন্য। একটা মেয়ে যে সবেমাত্র 1 বছর হলো এই বাড়িতে এসেছে, তার চোখের সামনে আরেকটা মেয়েকে ঢাক ঢোল পিটিয়ে আচার অনুষ্ঠান করে তোরা বাড়িতে নিয়ে আসছিস। সেই মেয়েটার অবস্থা কি হয় বলতো? হতে পারে ওর পরাগকে পছন্দ নয়, কিন্তু তবুও তো তোরা এই ব্যাপারটা একবার ভেবে দেখতে পারতিস। দেখো, ডিভোর্সের পরে যদি কেউ বাড়ি ছেড়ে না চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর এক্ষেত্রে তো বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই স্বাভাবিক, এটাই তো নিয়ম। বাড়ির খুঁটি আটকে যদি কেউ পড়ে থাকে, তাহলে বাধ্য হয়ে তার সামনেই ঘটনাগুলো ঘটবে। এর থেকে বিকল্প অন্য কিছু তো নেই না। আর তোমরা কেউ এটাও বলতে পারো না যে একটা ডিভোর্স হওয়ার পর এই মানুষটা আর বিয়ে করবে না, তার কোনো জীবন থাকবে না। এটা হয় বলো? কম অত্যাচার তো করেনি। বাবা, এতক্ষণে মুখ খুলেছে, এতক্ষণে মুখ খুলেছে রে। কাল তো আমার স্যারের সামনে কোনো মুখটাই তুমি খুলছিলে না কো। হ্যাঁ, কোনো কথা বেরোচ্ছিল না তো তোমার মুখ থেকে। আজকে তোমার কথা খই ফুটেছে কেন তোমার মুখে? হ্যাঁ, আমার মাস্টারমশাই হচ্ছে তোমার ওষুধ, বুঝলে তো? পুতুল দি, কি হচ্ছে পুতুল দি? এরকম করে না। বলছি প্রতীক্ষা, তুমি যাও, আয়োজন শুরু করো। দেখো, এখানে না আমার কিছু করার নেই, আমি তো নিজে কিছু বলছি না। আমার হয়ে যদি বাকিরা কিছু বলে, আমি কি করব বলো তো? যাও, শুরু করো। মা, মা, তোমার ছেলের হলুদ কোটার কাজ শুরু করে দাও, আর দেরি করো না। বিপাশাদি, এসো আমার সাথে, ভেতরে এসো। এসো। আচ্ছা, এখানেই কেন থাকতে হবে আমাদের শিমুল? তুইও তো আমাদের সঙ্গে যেতে পারিস, চল না। সুচরিতাদি, কেন এক কথা বলছো বলো তো? তোমাদেরকে তো আমি বুঝিয়ে বললাম, বারবার বলছি তো, আমি এখন কোথাও যেতে পারবো না। বাড়িতে একটা আচার অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি চলে যাব। আমার কোনো অসুবিধা হচ্ছে না, সত্যিই কোনো অসুবিধা হচ্ছে না। যেদিন থেকে আমি মন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি না, সেদিন থেকেই আর আমি নিজেকে এবারই লোক ভাবি না। হ্যাঁ, আমার শাশুড়ির প্রতি আমার অন্য মায়া আছে। একজন মহিলা হিসেবে একজন মহিলার প্রতি যে মায়া থাকা উচিত, সেটাই আছে। আর পুতুল দি,
পুতুলদির ব্যাপারটা আলাদা। পুতুলদির ওপর পৃথিবীর কেউ কখনো রাগ করে থাকতেই পারে না। তোমরাও প্লিজ এরকম করো না। দেখো, একটা অনুষ্ঠানে যখন এসেছো তখন এই অনুষ্ঠানের মধ্যেই থাকো। না রে, পারবো না রে। তুই যখন যেমন যা বলবি আমরা সবাই সেটা চোখ কান বুঝে মেনে নেব, সেটা মানতে পারবো না। কই গো, আমাদের আসতে তো একটু দেরি হয়ে গেল। সব শুরু হয়ে গেছে নাকি? না, শুরু হয়নি। ও কি কথা? এও কোথায় পাবে? তোমরাই যদি না এসে পৌঁছো, এই শুরু হবে? কেন, এই তো পাড়ার বউরা সব এসেছে তো। না, আমরা পারবো না। আমরা এই বিয়ের কাজে থাকতে আসিনি কাকিমা, এসে আমাদের বন্ধু শিমুলের পাশে দাঁড়াতে, আর কিচ্ছু না। হ্যাঁ, বেচারির তো মনটা খারাপ, ওকে একটু সান্ত্বনা টান্তনা দেওয়া দরকার। আচ্ছা, আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার সান্ত্বনার প্রয়োজন? আমাকে প্লিজ সান্ত্বনা দেবেন না। দেখলে বিপাশাদি, আমার ভালো করতে গিয়ে উল্টে তোমরা খারাপই করে ফেললে। তোমাদেরকে দেখে সবাই মনে করছে যে আমার সান্ত্বনা প্রয়োজন, কিন্তু আমি তো বলছি যে আমার কোনো সান্ত্বনা দরকার নেই। বুঝতে পারছেন আপনারা? কোনো দরকার নেই। প্লিজ দেখো, আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা এই অনুষ্ঠানে একটু পার্টিসিপেট করো। এখন আমার সাথে আলাদা করে আর ঘরে যেও না। অনুষ্ঠান হওয়া অবধি অন্তত এখানেই থাকো। हाँ, अब तो देखছি बाकी सब भी শিমুল को सिंपैथी দেখাচ্ছে। तुमने सही कहा শিমুল, আমরা তোমার ভালো করতে গিয়ে না উল্টা তোমার বুরা করে ফেলছি। কাকিমা, জলদি জলদি कीजिए ना सब कुछ। ওই তো মা এসে গেছে, তো সবে ওরা এসে গেছে। প্রতীক্ষা, হ্যাঁ বলো। বলছিলাম যে পান, সিঁদুর, তেল, মিষ্টি এই সমস্ত লাগে তো গায়ে হলুদে, গোছানো আছে সব? সবটা হয়নি, কিছুটা হয়েছে। আচ্ছা মা, তুমিও তো দাঁড়িয়ে না থেকে এই কাজগুলো একটু হাতে হাতে করে দিতে পারতে। বলি, ও কি কথা? হ্যাঁ, হায় ভগবান, কোনো মানুষের যেন এমন দুর্গতি না হয় গো, কোনো মানুষের যেন এমন দুর্গতি না। কি হয়েছেটা কি? আর কি হবে গো মা? ও শুনলে না, বলছে এই কাজগুলো করুন না। আমি বেদবা মানুষ, আমি নাকি এখন এই সমস্ত কাজ করব? যদি আমার কোনোভাবে যদি সম্ভব হতো না, আমি আজ এই বাড়িতে থাকতাম না, আমি চলে যেতাম অন্য কোথাও চলে যেতাম আমি। সবাই কি ভাবছে বলো দেখি? ভাবছে কি মনের আনন্দে আমি এই সমস্ত কাজগুলো করছি, তাই তো ভাববে লোকে না আমি নাকি ছেলের মঙ্গলের জন্য এই সমস্ত কাজ করছি। ওমা, তাহলে কিসের জন্য করছো? ছেলের মঙ্গলের জন্য করছো না? মা প্লিজ মা, কোনো সিন তৈরি করো না। দেখো, মানুষকে উপরোধে ঢেকেও গিলতে হয়, কি করবে বলো? আর তোমার ছেলে কি চায় তুমি জানো? তোমাকে কিন্তু অনেকবারই বুঝিয়েছে, অনেকবার তোমাকে বলেছে যে ও চায় ওর অনুষ্ঠানে সবাই পার্টিসিপেট করুক। সেখানে যদি এরকমটা করো, কি ভাববে? ও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, সেটা আমি সত্যিই চাই না। না মা, প্লিজ মা, তুমি সবাইকে ইনস্ট্রাকশন দাও, বলো কি করতে হবে, কাজটা শুরু হোক। শুরু করো। ও বিপাশাদি, দাঁড়াও একটু, অনুষ্ঠানটা হোক, তারপর না হয় আমরা একসঙ্গে ঘরে যাব। কি মা, অনুষ্ঠানটা কি শুরু হবে না হবে না? ওরে, এই অনুষ্ঠানে তোমাদের কি ভূমিকা আমি শুনি? হ্যাঁ, এটা যা করার আমরা করব, মেয়েদের অনুষ্ঠান। তোমরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছ কেন? হ্যাঁ, যাও দেখি, যাও ঘরে যাও। আমাদের বাড়িটা আর তো স্বাভাবিক নেই মা, দেখতে পাচ্ছ তো, দুদিন পরে আমার বিয়ে। প্রথম বিয়েটা তো আমার কোনো হাত ছিল না, তোমরাই সব দেখে শুনে দিয়েছিলে, সমস্ত যা বোঝাপড়া করার তোমরাই করেছিলে, এবং তার ফলাফল কি হয়েছে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছ। এই বিয়েটা কিন্তু আমি আমার মতে করছি, আমার হাত আছে এটাতে। কাজে এই বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে হওয়া উচিত, আমি সেটা মনে করি। কাকিমা বলছে কোনো কিছু তো থাকতে পারবে না, তুমি এখন বলছো তুমি কোনো কিছু তো থাকতে পারবে না, তাহলে বিয়েটা হবে কি করে? সব থেকে বড় কথা মা, এটা আমার অত্যন্ত খারাপ লাগে, এটা তুমি বুঝতেই পারো না। এই যে বাইরের লোকেরা এখন এসেছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য শিমুলকে প্রোটেকশন দেওয়া, কি তাই তো বিপাশা বৌদি? না পড়া, আসলে কি বলতো, তোমার এই দ্বিতীয় বিয়েটা না আমরা ঠিক সমর্থন করতে পারছি না, একদমই দেব না যে শিমুলের সাথে তোমার সম্পর্কটা ভেঙে যাচ্ছে বলে এই বিয়েটা সমর্থন করছি না। না না না, তা নয় ভাই,
কেন বলো তো, আর একটা মেয়ের জীবন তুমি নষ্ট করতে চলেছো, সেইটা মেনে নিতে পারছি না। অবশ্য এটা আমি ঠিক বললাম না, ভাবনাটাতেই ভুল। যে মেয়ের জীবন তুমি নষ্ট করতে চলেছো সেই মেয়ের জীবন অলরেডি নষ্ট হয়ে বসে রয়েছে, সে নিজে হাতে নিজের জীবন নষ্ট করে বসে রয়েছে, তুমি আর কি আলাদা করে তার জীবন নষ্ট করবে ভাই? তা না হলে সে কখনো নিজে থেকে শিমুলের ঘর ভেঙে এই ঘরে জোর করে ঢোকার চেষ্টা করতো? না না না, তোমরা এই যে শিমুলের হয়ে এত কথা বলছো, এটা তো আমি জানতাম না যে শিমুলের এই ঘরটা ভাঙতে এতখানি কষ্ট হচ্ছে। আমি জানতাম না সত্যি। ও যে শতদ্রুর সঙ্গে এরপরে কি কি হয়েছে সেটা তো আমি জানি না, আমার জানার কথাও নয়। কিন্তু তারপরে গিয়ে এখানে যেন অন্য কোনো মানুষের নাম নিয়ে কথা না বলা হয়। যে মানুষটা নেই সেই মানুষটার নাম যেন উচ্চারণ না করা হয়। বলি আর কত সময় নষ্ট হবে এখানে? হ্যাঁ বাপু, তোমরা যা করবে তাতে করো দেখি, শেষ কমা ভালো লাগছে না, তখন থেকে খালি এক কথা বলে যাচ্ছে সবাই মিলে। পাড়ার লোকে ঘর ভরে গেছে একদম। উমা, পাড়ার লোক আসবে না তো কারা আসবে? তোদের বাড়িতে এই ভাঙাচোরা অবস্থা, তোর মাও তো কিছু করতে চাইছে না, পাড়ার লোকই তো এসে তোদের এই কাজ উদ্ধার করবে। কে বলেছে মা অনুষ্ঠান করতে চায় না? মা শুরু করো তো। দেখো, হলুদ কোটার অনুষ্ঠানে নেই সদবা বিধবা বলে কিছু নেই, আর তুমি তো মা হও। মা যদি বিধবাও হয়, ছেলের তো কখনো অমঙ্গল চাইবে না, তাই সে অনুষ্ঠানে থাকতেই পারে। নিজের মা বিধবা বলে যদি ছেলের অমঙ্গল হয়, তাহলে সেই ছেলের অমঙ্গল না বরণ করে নেওয়াই উচিত। নাও মা, শুরু করো। ও ছোট শোন, আমি না ছোটটা কুকুরকে আমি বুঝিয়ে বলবো, কোনো যতই তোকে না করে দেনে যা। দিদি, সব কাজে কি আর নিজেকে জড়াতে ইচ্ছা করে? এই কাজটাও তেমন দিদি। এই কাজটা আমার করতে ইচ্ছা করছে না। জীবনে অনেক পাপ করেছি, এই পাপ আমি করতে চাই না দিদি। কাকিমা, বৌমা, তুমি যত কথাই বলো, এই কাজটা আমার দ্বারা হবে না গো, হবে না এই কাজটা আমার দ্বারা। আসলে মা তো আসতেই চাইনি জেঠিমণি। আমি বললাম যে সবাই এত করে বলেছে, শিমুল বৌদি ভাইও আসতে বলেছে, সেই জন্য অন্তত একবারটা গিয়ে দেখা করে এসো, সেই জন্যই মা এসেছে। আচ্ছা, আমার মনে হয় এখানে কাকিমারা যারা এসেছেন তারাই বরং শুরু করে দিন। আর বাড়িতে তো আচার অনুষ্ঠান সব মেনে সামাজিকভাবে বিয়েটা হচ্ছে, মা তো সবটাই জানেন। তারপরে তো এই অসুবিধাটা হওয়ার কথা নয়। কিসের এত দুঃখ আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমার মনে হয় মা বোধহয় ভয় পাচ্ছে যে আলটিমেটলি কেউ মাকে দেখবে না, তাই তো? মা দেখো, হিসেব মতো তো এসব কাজ ওরা করে, আমি না এও না বিধবা। কিন্তু কি করব বলো, তোমরা তো দেখছি কেউ কোনো কাজই করছো না, সবাই পিছু হটছো। তাই আমি কাজটা করি, অন্তত এই কাজটা করে আমি প্রমাণ দিই যে আমার এসবের মধ্যে কোনো অনুভূতি নেই। আর 5 জনের ক্ষেত্রে আমি যা যা করতাম, এই ক্ষেত্রেও আমি ঠিক তাই করব। তাই আমি শুরু করলাম। কাকিমারা আসুন আপনারা দেখি। বাবা, কি মেয়ে গো তুমি, তুমি তো দেখি অনেক কিছুই করতে পারো। কি করব কাকিমা, মানুষকে তো প্রয়োজন মতো অনেক কিছুই করতে হয়, তাই করতে হচ্ছে। ওমা, কি গো, আমার কিছু করতে অসুবিধা হচ্ছে না, তোমার অসুবিধা হচ্ছে? এসো, তোমাকে তো থাকতে হবে, ছেলের অনুষ্ঠান বলে কথা। এসো। দেখো, তোমাদের অনুষ্ঠানে আমি সত্যিই জড়াতাম না, কিছুই না। আবার যদি কিছু হয়ে যেত, তখন তো তোমরা সবাই আমাকে বলতে আমি অপয়া বলেই হয়েছে। কিন্তু আমি যদি অনুষ্ঠানটা শুরু না করতাম, তাহলে তো শুরু হতোই না, তাই আমাকেই শুরু করতে হলো। আরে কি হলোটা কি? সবাই হাঁ করে কি দাঁড়িয়ে আছো? হলুদের গান ধরো, শুরু করো। আরে এই তুতুল, কি হচ্ছেটা কি? নাচ করতে হবে তো? হ্যাঁ, নাচ হবে, গান হবে। পুতুল দি, ওঠো ওঠো ওঠো, ভাইয়ের বিয়ে বলে কথা, আনন্দ করতে হবে তো, ওঠো ওঠো। আরে কি রে এই মেয়েরা, দাঁড়িয়ে আছো কেন বলো তো তোমরা? এরকম করলে কিন্তু আমি আর
খাবো না। ও বিপাশাদি, গান ধরো না, শুরু করো শুরু করো। পারিস সত্যি তুই পারিস। আচ্ছা এটা পাড়াপাড়ির কি আছে বলো তো বিপাশাদি? আমি তো বুঝতে পারছি না। পাশের বাড়ির যদি কারোর এরকম হলুদ কোটের অনুষ্ঠান হতো, আমি কি করতাম? আমি কি চুপচাপ বসে থাকতাম, নাকি তোমরা আমাকে সেই সময় প্রোটেকশন দিতে আসতে? তোমরা কেন বুঝতে পারছো না? পরাগ ব্যানার্জি আমার কাছে পাশের বাড়ি কেন? পাশের পাড়ার একজন মানুষ। সেটাও যদি এতদিনে না বুঝতে পারো, আমার কিচ্ছু করার নেই। এক পক্ষে ভালোই হয়েছে বিপাশা, এগুলো করেও অন্তত এটুকুনি বুঝিয়ে দিচ্ছে আমাদের যে ওর কোনো প্রোটেকশনের দরকার নেই। সত্যি তো, পরাগের জন্য যদি সত্যি ওর মন খারাপ হতো, মানে শিমুলের, তাহলে সেই শিমুল অন্তত আমাদের বন্ধু হতো না। हाँ शिमूल, तुमने आज हम लोग की गलती सुधार दी। वी आर रियली ग्रेटफुल टू यू शिमूल। वरना तो आज के আমরা और একটা गलती করতে যাচ্ছিলাম তোমাকে কনসোল করতে এসে, আর উল্টা তুমি আমাদের কনসোল করে দিলে শিমুল। আচ্ছা আমি বুঝতে পারছি না, এই যে আমরা গান গাইছিলাম, আনন্দ করছিলাম, গান থামিয়ে এখন এসব কথা শুরু হয়ে গেল। আবার গান ধরো না, গান শুরু করো, চলো। বলছিলাম আমাদের এখানকার কাজ সব শেষ হয়ে গেছে, এবার সকলকে ওই পান মিষ্টি তেল সিঁদুর দিয়ে দেওয়া হোক। এই তো দিচ্ছি। আর তোমরা নাও। না না, আমাদের এসব দরকার হবে না গো। আমরা বরং আমাদের বন্ধু শিমুলের এই আনন্দের দিনে চাঁদা তুলে একটু মিষ্টি খাবো। বল শীর্ষা। এই দাঁড়াও দাঁড়াও, চাঁদা তুলে মিষ্টি খেতে যাবে কেন? আমি মিষ্টি খাওয়াবো এই আনন্দের দিনে। এই তুতুল, যাও তো দোকান থেকে গিয়ে মিষ্টি কিনে আনো, আমি টাকা দিচ্ছি। আচ্ছা এবার কি আমরা তোর ঘরে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই যেতে পারো। চলো এখন সবাই মিলে আমার ঘরে চলো তো। বলছি মা, এখানে তো সব কাজ মিটে গেছে, এখন তো আমাদের আর এখানে কোনো দরকার নেই। লাগছে না মা, যাও তুমি বৌমাদের নিয়ে ঘরে যাও দেখি। আর একটা কথা বলছিলাম যে যদি কিছু মনে না করো, তাহলে আজকের মিষ্টিটা আমি খাওয়াই নে গো। না মা, আজকের মিষ্টি তো আমিই খাওয়াবো। এরকম একটা দিন একটু সেলিব্রেট করবো না? হ্যাঁ, তুতুল গিয়ে মিষ্টি কিনে আনবে। তুতুল আমার ঘরে এসো তো, টাকা নিয়ে যাও। চলো চলো, তোমরা সবাই মিলে আমার ঘরে চলো, মিষ্টি আসুক তারপর মিষ্টি খাবো। এসো। শিমুল, আমি কিন্তু তুই যে টাকাটা দিয়ে মিষ্টি আনবি সেই মিষ্টিটা খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, মিষ্টি আসুক তারপর খাবে। এখন চলো আমার ঘরে চলো। এসো চল, এসো এসো চল।
মা, ও তুমি এখানে? কি হয়েছে কি? বলছিলাম মা, নেমন্তন্নর ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। ওই কালকে তো লোকজন চলে আসবে সব, নেমন্তন্ন যা করার সেটা তো আজকেই সেরে ফেলতে হবে। তো করো কে নেমন্তন্ন? আমাকে বলছো কেন? একবার তো নয়, দুবারের বিয়ে। তোমার তো আনন্দে পড়ান একেবারে উতলে উতলে ওঠার কথা না? যা আমাকে বলতে আসছো কেন? যাকে খুশি, যাকে প্রাণ চায় তোমার নেমন্তন্ন করো গে, যাও। আমি তো তোমায় না করিনি, কেউ তো তোমায় না করেনি, আমায় বলতে এসছে। বলি মা কি করবে? মা কি বলে দেবে যে একে নেমন্তন্ন করো, একে নেমন্তন্ন করো নে? নাকি মা বললি তুমি শুনবে? কোনটা? না মা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, বাইরের লোকজনকে তো বলতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘরের লোককেও তো নেমন্তন্ন করাটা দরকার। তুই কি আমাকে নেমন্তন্ন করতে চাইছিস নাকি? কি আশ্চর্য মা, তোমাকে নেমন্তন্ন করার কথা আসছে কোত্থেকে? অদ্ভুত, আমি কি বললাম তোমাকে নেমন্তন্ন করার কথা বলছি? তাহলে কি বলতে চাইছিস তুই? দেখ, তোরা তো ভেজাল কথা শোনার সময় আমার নেই, যা বলবি সোজা মতো বল। মা, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখো, মানে এই বাড়িতে শুধু যে আমরাই থাকি তা তো নয়, বাড়িতে অনেক বাইরের লোকজনও তো থাকে। তো এবার নেমন্তন্ন করার কথা যখন হচ্ছে তখন তো তাদেরকেও নেমন্তন্ন করাটা উচিত, আমার তো তাই মনে হয়। না হলে আবার কি হবে পরে, সেগুলো নিয়ে কথাবার্তা উঠতে পারে। তো সেই জন্য আমি তোমার সামনেই বলছি যে তাদেরকে নেমন্তন্নটা আমি করতে চাই না। মানে হাজার হোক আমাদের বাড়িতেই তো এখনো রয়েছে, সেই জন্যই বলছি। কি বলতে চাইছিস বল দেখিনি? তখন থেকে সকালবেলা পড়াক, সকালবেলা বললুম অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি বল, পরিষ্কার করে বল। আমি শিমুলের কথা বলছি না। মা, মা কি হয়েছে গো? আমি কার পাকা ধানে মই দিয়েছি যে আমার নাম তুলে কথা বলা হচ্ছে? জানি না গো মা, আমি সত্যি কিছু জানি না। ওর কথা আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। কেন মা? না বোঝার মতো তো কোনো কথা বলিনি। এখানে নেমন্তন্ন করার কথা হচ্ছে, সেই জন্য আমি শিমুলের কথাটা বললাম না। একই বাড়িতে আছি যখন, তখন তো নেমন্তন্ন করাটা দরকার। এবং নেমন্তন্নটা কিন্তু আমি মা তোমার সামনেই করতে চাই। বলা তো যায় না আজ বাদে কাল কোন কথার কি মানে হবে, কি কথা বলবে আমার নামে, বলা যায় না। হয়তো ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে গেল। তোমার ছেলে আমাকে বিয়ে নেমন্তন্ন করতে চাইছে মা। এই বাড়িতে যখন আছি তখন না গিয়ে আর কি উপায় আছে? নিলাম, আমি নেমন্তন্ন নিলাম। আর নেমন্তন্ন না করলেও বিয়ে টুকটাক কাজে তো আমাকে লাগছে। না সে না হয় ঠিক আছে, কিন্তু দেখো শিমুল, ওই বরযাত্রীর একটা লিস্ট তৈরি হচ্ছে তো, সেই কারণে তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি বরযাত্রী যাবে? তার তুমি বাড়িতে আছো সেই জন্য তোমাকে বলছি। তবে তোমার নামটা তো লিখতে হবে। মা রয়েছেন ঠিকই, কিন্তু মায়ের তো ছেলের বিয়ে দেখতে যাওয়ার কথা না। নির্লজ্জ ছেলে, মা ছেলের বিয়ে দেখতে যায় না আমি বুঝলুম, কিন্তু নিজের বউ, বিয়ে করা বউ, 1 বছর যার সঙ্গে সংসার করেছিস তুই, না আমি মানলুম যে তার সঙ্গে তোর কাটান ছাড়ানো হয়ে গেছে, কিন্তু 1টা বছর তুই তার সঙ্গে সংসার তো করেছিলি। সে তার স্বামীর বিয়ে দেখতে যেতে পারে না? দেখতে যেতে কিন্তু কোনো সমস্যা নেই, মানে কোনো আচার নিয়ম বাধা নিষেধ কিছু কিন্তু নেই। ইচ্ছে করলে দেখতে যেতেই পারে। ছি ছি,